মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যতই আমার উপর পাহারা বসাও গো মাসিমণি, আজ আমায় যেতেই হবে মায়ের জন্য। তুমি আমায় ক্ষমা করে দিও গো মাসিমণি। দুর্গামণি, তুই ছোট, তুই বুঝতে পারছিস না ওই মহিলা খারাপ। কেন বুঝতে পারছিস না তুই? আমি জানি না ওই মহিলা কেন তোকে নিয়ে যেতে চাইছে, কিসের জন্য নিয়ে যেতে চাইছে। তুই ওর সাথে যাস না মা, তুই একটু বোঝার চেষ্টা কর। ও মা, মা তুই আমাকে বল না দুর্গামণি, তুই আমাকে বল, একবার বল কি বলেছে মহিলা তোকে, বল না কানে কানে কি বললো তোর বড় মাসি, বল আমাকে। দুর্গামণি, দুর্গামণি। দুর্গা মা, হতেই পারে বড় মাসি মিথ্যা কথা বলছে, কিন্তু যদি সত্যি হয় আমি কি করে বুঝবো? ও দুর্গা মা, বুঝিয়ে দাও না গো। বড় মাসি সত্যি বলছে না মিথ্যে? আমি একবার বড় মাসির সঙ্গে দেখা করি, দেখা করে বড় মাসির মনের কথা বুঝে নি। কিন্তু কোথায় যেন যেতে বললো। ও হ্যাঁ, কলেজ মোড়। হ্যাঁ হ্যাঁ, কলেজ মোড়। কিন্তু এই কলেজের মোড়টা কোথায়? বলছি আমার সবাইকে একটা কথা বলার আছে। বাবা, একটু দুর্গামণিকে নজরে নজরে রাখতে হবে। সবাই সবাই ওকে একটু চোখে চোখে রেখো। ও যদি বাড়ি থেকে বেরিয়ে যায় না, তাহলে কিন্তু খুব বড় বিপদ হবে। বয়ে গেছে ওকে চোখে চোখে রাখতে। আমাকে এক্ষুনি বেরোতে হবে। পাতিরা মাঝি কলকাতায় ফিরে যাবে। ও ফেরার আগেই ওকে পাকড়াও করতে হবে। আলাদা করে কথা বলে ইলেকশনের টিকিট পাওয়ার ব্যাপারটা ফাইনাল করে ফেলতে হবে। ফুলক্ষণা, আমার জামা কাপড় বের করে দাও। মামা যাও, বাবা বললেন জামা কাপড় বের করে দিতে, যাও। হ্যাঁ যাচ্ছি। এ বাবা, দাদাকে জিজ্ঞেসই করা হলো না যে দাদার সঙ্গে আমার যেতে হবে কিনা। যাই, আমিও যাই, আমার অনেক কাজ আছে। বৌদি, আপনার দুই বৌমাকে এখান থেকে সরান। ওরা কিন্তু দুর্গামণির উপরে পাহারা দেবে। হ্যাঁ, এই যে বলি বৌমারা, অনেক তো হলো, এবার তো গিলতে করতে হবে তো নাকি? যাও তুমি রান্নাঘরে যাও, আমি যাই ওনার জামা কাপড়গুলো বার করে দিয়ে আসি। ঠিক আছে, আমি ওদিকটা দেখছি। হ্যাঁ হ্যাঁ চলো, আমিও রান্নাঘরে যাই। বলছি ও, শুনছো, তুমি এখানে থাকবে তো, একটু দুর্গামণিকে দেখে রেখো না গো, তাহলে আমি একটু রান্নাঘরের দিকে যাই। আমাকে তো দোকান খুলতে যেতে হবে, তুমি তো জানো না মিষ্টুর শরীর খারাপ, আমি না গেলে দোকান বন্ধ থাকবে, সেটা তো হতে পারে না। না কি করবো এখন? দুর্গামণিকে তো একা এভাবে রেখে যাওয়া যাবে না, ওকে তো কাউকে একটা দেখে রাখতে হবে। আমি কি করি এখন? দুর্গামণি, এদিকে আয়, চল আমার সাথে রান্নাঘরে চল। চমচম, এদিকে আয়। শোন না, বলছি একটু দুর্গামণিকে দেখে রাখবি রে, দেখি যেন কোথাও না যায়। হ্যাঁ, তুমি চিন্তা করো না গো ছোট মা, আমি আছি, আমি পাহারা দেব। লক্ষ্মী ছেলে, একটু দেখে রাখিস। হ্যাঁ, তুই যতই আমার উপর পাহারা বসাও গো মাসিমণি, আজ আমায় যেতেই হবে মায়ের জন্য। তুমি আমায় ক্ষমা করে দিও গো মাসিমণি, আমি তোমার কোনো কথা শুনতে পারবো না গো। না গিয়ে যে আমার উপায় নেই, বড় মাসির সঙ্গে আমাকে একবার দেখা করতেই হবে। এই চৈতি, চৈতি বলছি, তুমি তো এখানেই আছো, একটু দুর্গামণিকে দেখে রেখো না গো, তাহলে আমি একটু রান্নাঘরের দিকে যাই, একটু দেখো কেমন? হ্যাঁ, কিন্তু এত ছোট একটা বাচ্চাকে কি নজরে রাখবে বলো তো? আর তাছাড়া বোঝোই তো, আমারও তো পড়াশোনা আছে নাকি। আমি জানি তোমার পড়াশোনা আছে, আমার কথাটা একবার শোনো না চৈতি, আমি জানি তোমার পড়াশোনা আছে, কিন্তু এখন তো কলেজ নেই, তোমার ছুটি চলছে। মোবাইল ঘাটো, মোবাইল ঘাটতে ঘাটতে ওকে দেখো। হ্যাঁ, একটু দেখে রাখো।
ঠিক আছে তুমি যাও, আমি দেখছি, কিন্তু বেশিক্ষণ সময় লাগাবে না কিন্তু। ঠিক আছে ঠিক আছে, চমচম দেখিস কিন্তু, হ্যাঁ দেখো ওকে। হ্যাঁ গায়ত্রী, এরা আবার কারা গো মা দুর্গা? বাবা মা এই সময়? বাবা, নতুন মা, তোমরা এসো এসো। এরা মাসিমণির মা বাবা, বুঝলে বাঘ মামা? বলছি তোমরা তো আমাকে জানাওনি যে তোমরা আসবে, আসার আগে তো ফোনও করোনি আমাকে। পুজোর জন্য সবার গিফট কিনেছি, সেটা দিতে এসেছি, এটাতে জানানোর কি আছে? কিছু একটা তো আছে। বাবা নতুন মা সবসময় আমাকে জানিয়ে আসে, আমাকে না বলে তো বাবা নতুন মা কখনো আসে না। আজ কেন এলো? চমচম বাবু, এদিকে এসো, আমার সঙ্গে এসো। তারপর বলো, কেমন আছো? চৈতি, কেমন আছো তোমরা? ভালো আছি। কি চমচম বাবু, পুজোর ছুটি কি এখন থেকেই শুরু হয়ে গেল? মা বলেছে পঞ্চমী অবধি পড়তে বসতে হবে। তা তো বটেই, তার আগে আর কি আনন্দ করবে? না, বাবা নতুন মা আসার কোনো কারণ তো আছেই। এই ছোট বৌদি, ওনাদেরকে তুমি এখানেই বসিয়ে রাখবে নাকি ঘরে নিয়ে যাবে না? বলছি বাবা নতুন মা, তোমরা এখানেই বসে থাকবে নাকি? তোমরা উপরে চলো, তোমাদের জামাইও ঘরের দিকেই গেছে, চলো। শোন, কোথাও যাবি না কিন্তু, হুম? চৈতি, দেখো তুমি নিশ্চিন্তে যাও, আমি আছি এখানে। চলো। চমচম দাদা সেই রয়ে গেল। ও পিসিমণি, শুনলে আমাদের জন্য নতুন জামা কাপড় এনেছে, চলো না উপরে, চলো না। ও বাঘ মামা, আমরা তো মাসিমণির মেয়েকেও খুঁজতে ঠিক করেছি। মাসিমণিকে তো কথাও দিয়েছি যে মাসিমণির মেয়েকে আমরা এনে দেব, কিন্তু সে কি তা তো জানি না। ওই দাদু আর দিদা কি জানে? একটু খোঁজ নিয়ে দেখবো বাঘ মামা, ওরা কিছু জানে কিনা। ও পিসিমণি, যাবে না? খুব ইচ্ছে করছে ওই নতুন জামাটা দেখতে। ও যদি নতুন জামা দেখতে যায় তাহলে খুব ভালো হয় গো বাঘ মামা। আমি দরজা দিয়ে পালিয়ে কলেজ মোড়ে চলে যেতে পারি, তারপর মাসির সঙ্গে মায়ের কাছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।